শেখ হাসিনার বিরুদ্ধে ৬ দিনে ১৫ মামলা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে গত ৬ দিনে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি হত্যা, একটি গণহত্যা, একটি অপহরণ ও একটি হত্যা চেষ্টা মামলা। সবশেষ রোববার ঢাকা, জয়পুরহাট, নাটোর ও রংপুরে ৪টি হত্যা মামলা হয়েছে। এর সবই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা। এছাড়া ১১ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে রোববার ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার একাধিক মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এক নজরে শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা। ঢাকায় ২ শিক্ষার্থী হত্যায় মামলা। ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নাসরিন বেগম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন। পরে শুনানিতে হাকিম তরিকুল ইসলাম অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে সূত্রাপুর থানা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে মামলা। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। ওই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালায় তৎকালীন শেখ হাসিনা সরকার। সেই অভিযোগে শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম জাকি আল ফারাবি গতকাল রোববার মতিঝিল থানার ওসিকে ওই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাকারি এদিন মামলার আবেদন করেন। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা। বিরোধী দলে থাকাকালে ২০১৫ সালে কারওয়ান বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। লালবাগে শিক্ষার্থী সাইফুল্লাহ হত্যা মামলা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর হত্যায় ঢাকার লালবাগ থানায় মামলা দায়ের করা হয়। এতে শেখ হাসিনা সহ ৯১ জনকে আসামি করা হয়েছে। জয়পুরহাটে কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাট ১ ও ২ আসনের সাবেক এমপি সহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নজিবুলের বাবা মজিদুল সরকার আদালতে এই মামলা করেন। নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন ইসলামকে পুড়িয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা, নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সদর থানায় মামলাটি করেন ইয়াসিনের বাবা ফজের আলী। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪০ জনকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ায় ৯ দিনের মাথায় শেখ হাসিনার নামে ১৩ আগস্ট প্রথম হত্যা মামলা হয়। ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে এক মুদি দোকানের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে সাবেক প্রধানমন্ত্রী সহ ৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন আদাবর এলাকার দুগ্ধ খামারি আমির হামজা শীতল। মোহাম্মদপুরে শিশু ও শেরেবাংলা নগরে সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যা মামলা। গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেলিকপ্টার থেকে র্যাবের করা গুলিতে ৪র্থ শ্রেণীর ছাত্র জোবাইদ হোসেন ইমন নিহত হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের নামে ১৫ আগস্ট একটি হত্যা মামলার আবেদন করা হয়েছে। ইমনের বাবা, ইমনের মামা তেজগাঁওয়ের বাসিন্দা আব্দুল্লাহ আবু সাইদ ভূঁইয়া বাদী হয়ে এই মামলা করেন। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আরও একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয়েছে। গত ২০ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে নিহত মেহেদীর বাবা মোহাম্মদ সানাউল্লাহর পক্ষে গতকাল আবেদনটি করেন আইনজীবী গাজী MH তামিম। ঘটনার দিন বিকেল ৫টায় মেহেদীর মাথায় গুলি লেগে মগজ বের হয়ে যায়। এর আগে বুধবার তদন্ত সংস্থায় প্রথম অভিযোগ দায়ের করেছিলেন নিহত সিয়ামের বাবা বুলবুল কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট শিক্ষক সেলিম হোসেনকে হত্যার ঘটনায় তার বাবা সেকান্দার আলী বগুড়া সদর থানায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে গত শুক্রবার রাতে নগরীর চাঁদগাঁও থানায় মামলা হয় শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৩৪ জনের নামে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। মামলার বাদী নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ। নারায়ণগঞ্জে আবুল হাসান নামের তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে আবুল হাসানের বড় ভাই আবুল বাশার সদর মডেল থানায় এই মামলা করেন।